এই দিনটা যে চেতনা, যেটা ইতিমধ্যেই আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ বলেছেন, এই চেতনাটি ছিল মূলত একটি গণতান্ত্রিক, একটি মুক্ত রাষ্ট্র ব্যবস্থা, এবং সেই চেতনা নিয়েই আমরা দীর্ঘকাল সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের পূর্বসূরীরা তারা প্রাণ দিয়েছেন, তারা রক্ত ঝরিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, যার ফলশ্রুতিতে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি প্রায় 48 বছর আগে। আমি গভীর শ্রদ্ধা করে সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদেরকে স্মরণ করছি। সেই সঙ্গে পরবর্তীতে এই দেশকে স্বাধীন করবার জন্য, মুক্ত করবার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের এই স্বাধীন মুক্ত বাংলাদেশের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি। বন্ধুগণ, একই সঙ্গে আজকের এই দিনে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন, দমন নীতির কারণে আমাদের যে অগণিত কর্মী, নেতা এবং সমর্থক প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমার খুবই শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা সবাই জানেন যে যারা সেদিন রাষ্ট্রভাষাকে বাংলা করার জন্য, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তারা প্রাণ দিয়েছিলেন, তারা আমাদের কাছে অমর হয়ে থাকে। আজকে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য যে ত্যাগ তারা স্বীকার করেছিলেন, আজকে আমরা একেবারে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ক্ষোভের সঙ্গে আমরা দেখছি যে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি, শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়। সবচেয়ে দুঃখজনক এবং ক্ষোভের সঙ্গে আমাদের বলতে হয় যে আমরা এমন একটা অবস্থায় বিরাজ করছি, জাতির জন্য সবচেয়ে একটি কলঙ্কময় একটা অধ্যায় সৃষ্টি হয়েছে। এত বড় সংকট এই জাতির সঙ্গে আর কখনো এসেছে বলে আমাদের জানা। গণতন্ত্রের মাতা, গণতন্ত্রের জন্য যিনি দীর্ঘকাল সংগ্রাম করেছেন, যিনি গণতন্ত্রের জন্য তার সারা জীবন শুরু করেছেন, সেই মহান নেত্রী আজকে কারায়। আজকে ব্যারিস্টার মৌজুদ আহমদ সাহেব গিয়েছিলেন কোর্টে, আমি জেলগেট কোর্টের সামনে থেকে ফিরে এসেছি। দেশের খালেদা জিয়া আজকে কোর্টে আসতে পারেন, অসুস্থ, অত্যন্ত অসুস্থ। আজকে দীর্ঘ 1 বছর ধরে তিনি কারাগারে রয়েছেন, তার সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। একটা নির্জন কারাগারে ফয়সালি কনফাইনমেন্টে রাখা হয়েছে, যেটা মানব অধিকারের বিরুদ্ধে। আজকে তাই স্পষ্ট করে বলতে চাই, এই মানব অধিকার লঙ্ঘন করবার জন্য দেশের খালেদা জিয়াকে নির্জন কারাগারে রাখার জন্য তাদের বিচার হবে, মানব অধিকার লঙ্ঘনের জন্য তাদের বিচার হবে। কর্মসূচি হবে, ধৈর্য ধরেন। কর্মসূচি চাইলেই তো আপনার কর্মসূচি পালন করতে হবে, তো ধৈর্য ধরেন। সবকিছুই হবে, ধৈর্য ধরতে হবে। দাঁড়ান, এখানে বসে চিৎকার হবে, বসে চিৎকার করতে হবে না, কথা শোনেন। আমাদের এই থামেন, আপনি থামেন। বন্ধুগণ, আপনাদের যে ক্ষোভ, যে ব্যথা, সেটা আমরা বুঝি। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে সবসময়, যে ফ্যাসিবাদের মধ্যে বিরুদ্ধে যারা গণতান্ত্রিক শক্তি লড়াই করে, অত সহজে সফলতা অর্জন করা যায়। আপনার কেন এই কথা ভাবছেন বারবার যে আপনার ব্যর্থ হয়েছে? আপনার কখনই ব্যর্থ হন নাই, কোনো পরাজয় আপনাদেরকে স্বীকার করে না, অবশ্যই না। আজকে আপনার বিজয়ী হয়েছে। আপনারা আওয়ামী লীগকে আজকে জনগণের সামনে, আজকে বিশ্বের সামনে আজকে স্পষ্ট দিয়েছেন যেটা একটা ফ্যাসিবাদী শক্তি। এটা গণতন্ত্রের কথা দুপুরেই বলে, এরা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই। এরা বরাবর গণতন্ত্রকে হত্যা করে এসেছে। 1971 স্বাধীনতা যুদ্ধের পরে যখন তারা ক্ষমতা এসেছিল, তারপরেও এরা 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। সে কথা ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না যে দীর্ঘ 10 বছর 12 বছর ধরে তারা একদলীয় শাসন ব্যবস্থা থেকে প্রতিষ্ঠা করবার জন্যই একের পর এক নির্যাতন চালাচ্ছে, তারা আজকে নিপীড়ন চালাচ্ছে।
আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করছে, আমাদের নেতা কর্মীদেরকে তারা ভয় থাকতে দেয় না। এবং এই যে নির্বাচন তারা করেছে 30 ডিসেম্বর, এই নির্বাচন মধ্য দিয়ে তারা কিন্তু প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক শক্তি নয়, তারা একটি ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই সংগঠনকে অত্যন্ত শক্তিশালী করতে হবে এবং সংগ্রামী সংগঠন তৈরি করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা দীর্ঘকাল ধরে লড়াই করছি। এই লড়াই আমাদেরকে আরো সামনের দিকে নিয়ে যেতে হবে, এই লড়াই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, 21 চেতনাকে ধারণ করে ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা বারবার বলেছি এবং দেখেছেন যে এখন জনমত তৈরি হচ্ছে, বিশ্ব জনমত তৈরি হচ্ছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে এবং সেই রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে আবারও তৈরি হতে হবে। এ কথা কেন ভাবছেন যে আপনার পরাজিত হয়েছেন? এ কথা কেন আমরা হতাশা করতে আসছেন? আপনার নিজেদেরকে সমর্থ করে আমরা লড়াই করবো, লড়াইকে সামনের দিকে নিয়ে যাবো এবং সে লড়াই আমরা বিজয়ী হবই, বাংলাদেশের মানুষ বিজয়ী হবে। আমি আপনাদের সাথে এইটুকু আহ্বান জানতে চাই, কখনোই মনের জোরকে হারিয়ে ফেলবেন না, মনের বলকে হারিয়ে ফেলবেন না, হতাশায় নিরঞ্জিত হবেন না। অন্ধকার থেকে সূর্যের প্রভাব, সূর্যোদয় হবেই এবং সেই সূর্যোদয়ের দিকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। দেশের একটি কারাগারে আছেন যে একবারের জন্য তিনি কিন্তু আমাদেরকে কোনো মনোবল হারানোর কথা বলেন নাই, বারবার যে কথা বলে আসছেন, তোমরা সংগ্রাম করো, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করো। সেই সংগ্রামই আমরা করে চলছি। বন্ধু, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এত কিছুর পরেও আমাদের দলের নেতারা কেউ কিন্তু মনোবল হারাচ্ছে না। আপনারাও মনোবল হারাবেন না। আপনাদের মনে রাখতে হবে এই সংগ্রামে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগ স্বীকার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। 21 চেতনায়, ভাষা আন্দোলনের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে বলিয়ান হয়ে আমাদেরকে অবশ্যই বিজয় করতে হবে। আসুন আজকের দিনে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সংগঠনকে শক্তিশালী করি এবং সংগ্রামকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আজকে আমরা পরিষ্কার ভাষায় এখানে বলতে চাই যে অবিলম্বে দেশের বেগম খালেদা জিয়াকে তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হাজার হাজার যে সমস্ত নেতা কর্মীরা আমাদের কারাগারে আছেন তাদেরকে মুক্তি দিতে হবে এবং সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। এবং সেই লক্ষ্যেই আমরা বলেছি যে এই নির্বাচনের ফলাফলকে বাতিল করে দিয়ে সম্পূর্ণভাবে নতুন নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং সেটা নতুন নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আসুন এটাই হোক আমাদের আগামী দিনের সংগ্রাম, লড়াই এবং সেই সংগ্রামে লড়াই আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ। আগামী 21 তারিখ আগামীকাল আমাদের সকাল 6টায় প্রভাত ফেরি বলাকা সিনেমার সামনে থেকে শুরু হবে। সেখানে আপনারা সবাই উপস্থিত হবেন। আর সেখান থেকে আমরা মিছিল নিয়ে আমরা সেই দিনকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। আর 22 তারিখে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচনের যে কারচুপি হয়েছে, ডাকাতি হয়েছে, তার উপরে গণশুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের অডিটোরিয়ামে। আপনাদেরকে সকলকে অনুরোধ জানাবো আপনারা সেখানে উপস্থিত হবেন এবং নির্বাচনের বিরুদ্ধে খোলা আছেন। বাংলাদেশ জিন্দাবাদ। আলোচনা সভায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সময় বন্ধুগণ, আজকের এই দিনটি অর্থাৎ আগামীকাল 21 ফেব্রুয়ারি আমাদের জাতির জন্য সবচেয়ে
উল্লেখযোগ্য একটি দিন। কারণ এই দিনে এই জাতি তাদের স্বাধিকারের যে আন্দোলন সংগ্রাম মুক্তিযুদ্ধ তার বীজ রোপিত হয়েছিল এই দিন। এই দিনটিতে আমাদের জাতির মধ্যে এক নতুন চেতনার উদ্রেক হয়েছে। সমস্যা হয় সেই চেতনাটি ছিল একটি স্বাধীন গণতান্ত্রিক একটি রাষ্ট্রে একটি ভৌগোলিক ভূখণ্ড। এই দিনই আমাদের মধ্যে এই চেতনা প্রথিত হয়েছিল, যে চেতনা আমাদের নিজেদেরকে চিনতে শিখিয়েছিল, আমাদের নিজেদেরকে বুঝতে শিখিয়েছিল যে আমরা একটা আলাদা স্বতন্ত্র একটি জনগোষ্ঠী। এবং সেই দিন থেকেই শুরু হয়েছিল আমাদের সত্যিকার অর্থে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তি।